বেটা জি কি রে, তুই সিনেমার হিরো হবি, তোর মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। শাকিব খান আর পিছে তাকাতে হয়নি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। আজ অব্দি আমি ফোন পাই না, আমি তো কবরেও চলে যেতে পারতাম। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না এই ছেলে। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে আইনা সিনেমাতে ইন্ট্রোডিউস করা দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। এই 5টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো, তাহলে শাকিব খানের জন্ম হইতো না, অনেক আগেই চলে যেত। কষ্টটা আমার থেকে গেল। একটা সালামের যে রিয়াকশন চোখে এবং মুখে, এই অভিব্যক্তিতে আমি একটু নক করতে বাধ্য হয়ে গেলাম। ইয়েস, তুমি এক কাজ করো, 2টার সময় ঝিনুকে আসো। আমি ভাবলাম একটা নতুন ছেলে নিয়ে কাজ করবো, দেখি না এই ছেলেটাকে নিয়ে কি করা যায়। 2.5 মাস মোহাম্মদপুর নূরজাহান রোডের কমিউনিটি সেন্টারে তাকে গ্রুমিং করে। যে ছেলেটি 15 ডেজের অবজারভেশন পিরিয়ডে একটি কাঠের কোনায় বসে থাকতো, আমি তাকে বললাম, এই ছেলে তুমি আগামীতে ছবি করবা, সিনেমা করবা, আমি তোমাকে বলেছি তোমাকে নিয়ে কাজ করব, কিন্তু আসো আর যাও, কোনো কথা বলো না। হোয়াট ননসেন্স! তুমি তো একটা শব্দ তোমার মুখ থেকে আমি 15 ডেজে পাইনি। তো এরকম বসে আছে খাটের কোনায়, বললো জি। আরো মেজাজটা খারাপ হয়ে গেল। এই বেটা জি কি রে, তুই সিনেমার হিরো হবি, তোর মেনলি কোনো বিষয়ই তো পাচ্ছি না। এটা তো মেয়েদের কণ্ঠ। সেখান থেকে ও জীবিত আছে। আমার মনে হয় নিউজটা যাওয়ার পরে ওর প্রতিটি মুহূর্তে মনে হবে। শর্টটা হয়েছে বাবার ছবিটা ভেঙে ফেলছে, ধাপ করে মা সে সাপোর্ট দিল। আমি দেখলাম ছেলেটার লুকটা হোল্ড করেছে এবং আমি বুঝে ফেলেছি ওর রেঞ্জ কতটুকু হয়েছে। তারপরে তো একের পর এক ছবি, ফুলনে বনসর বউ, স্বপ্নের বাসর, অনেক ছবি। অপু বিশ্বাস একটা নতুন মেয়ে, সাকিব আগে কাজ করেছে। আমার কথা ছিল তোমরা বিফোর 9 মেকআপ রুমে ঢুকবা, কারণ আমি তোমাদেরকে নিয়ে এবার অন্য ধরনের একটা কাজ করবো। আমার একটা জিদও ছিল, সেই থেকে সাকিব খান আর পিছে তাকাতে হয়নি। পার্সোনালি ইকবাল ভাইয়ের সাথে আমার বিভিন্ন বিষয়ে অনেক সময় কথা হয়েছে। আজকের যে আমার সময়, আমার চলন, এটার পিছনে ওই ছবিটি দায়ী, জজ ব্যারিস্টার পুলিশ কমিশন। তো আমার কথা হচ্ছে যে এই যে উত্তরণ, একটা জিনিস আমি মিডিয়াকে বলি, ও একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে সামহাউ ইন্ডাস্ট্রি কিভাবে রিচ করা যায়। ও কত বড় মানুষ, কত বড় ক্ষমতাধর, যে একটি মানুষ, সাধারণ একটি মানুষও এই নিউজটা পাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে। যে ছেলেটি আমাকে আজ অবধি কোনো ফোন দেয়নি। আজকে মান্না জীবিত থাকলে ইন্ডাস্ট্রি এই জায়গায় হতো না। আমরা মনে করেছিলাম সাকিব খান সেকেন্ড ইন কমান্ড হবে, কিন্তু ঠিক তার বিপরীত। সেলফ সেন্ট্রিক, নিজেকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না এই ছেলে। অনেক প্রডিউসার রুইন্ড হয়ে গেছে তার পিছনে বিনিয়োগ করে, অনেকে লাভবানও হয়েছে। সবাই তার জন্য দোয়া করছে, সহযোগিতার হাত বাড়িয়েছে। তুমি একবারও ফোন করো নি। আমি কি অন্যায় করেছি? আমি রাস্তা থেকে একটা ছেলেকে আইনা আমি সাহস দিয়া সমস্ত কিছু অ্যাফোর্ড করে সিনেমাতে ইন্ট্রোডিউস করা দিয়েছি, তারপরে সুপারস্টার বানিয়েছি। 2006 সালে এই 5টা ছবি যদি ডিপজল প্রডিউস না করতো, আর আমি যদি আবার রিব্যাক না করতাম, তাহলে শাকিব খানের জন্ম হইতো না, অনেক আগেই চলে যেত।